নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব আলুর সবজির রেসিপি। এইটা আলু দিয়ে বানানো রেসিপিটা ঠিকই, কিন্তু তোমরা দেখলেই বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে বানানো। আর খেলে তো তোমরা ভুলতেই পারবে না, এটা এতটা টেস্টি হয় খেতে। বাড়ি যখন কোনো কিছুই থাকবে না তখন ঝটপট আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবে। চলো আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখে নাও। এই রান্নাটা করার জন্য দেখো আমার প্রয়োজন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন আর একটা আলু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আলুটাকে আমি মিক্সিতে একদম ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আলুটা একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সব আলুগুলোই আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি আদা রসুনটাও বেশ ভালো করে একটু পেস্ট করে নেব। এবার আলুর ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো অল্প করে একটু সাদা তেল, দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি বেসন দিয়ে একটা খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, একদম মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি প্যান নিয়েছি, প্যানটা বসিয়ে দিয়ে একদম তেল দিয়ে বেশ তেলটা ভালো করে গরম করে নেব আমি। এবার একটু হাত দিয়ে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো প্রপার গোল করার দরকার নেই, একটু নিজের ইচ্ছা মতো একদম যেমন তেমন শেপ দিয়ে তোমরা এটা ভেজে নেবে। আর বড়াগুলো বেশি ভাজার দরকার নেই, শুধু মানে দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নেবে। ভিতরে যদিও কাঁচা থাকে তাতেও কিছু যায় আসবে না। দেখো বড়গুলো আমি দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তেল থেকে তুলে নেব, আর বাকি যে বড়াগুলো আছে আমি সেগুলোও ভেজে নেব। এবার এই রান্নাটা করার জন্য ফোড়নে দিলাম আমি গোটা গরম মশলা। এবার ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিলাম টমেটো কুচি। দিয়ে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে একটু ভাজবো। পেঁয়াজ টমেটোটা ভাজা হতে হতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। দিয়ে পেঁয়াজ টমেটোটা বেশ ভালো করে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজ টমেটো আমি ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর মিক্সি ধোয়া অল্প করে জলও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে গলে যাচ্ছে। দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে বেশ 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার উপর দিয়ে গ্রেভির জন্য একটু জল দিয়ে দেবো, আর উপর দিয়ে গ্রেভির জন্য একটু বেশি করেই জলটা দেবে, কারণ বড়াটা জলটা অনেকটাই টেনে নেবে, তার জন্য একটু জলটা বেশি করে দেবে। আর উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর কসুরি মেথি দিয়ে আমি চাপা দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখো
ঝোলটাও দেখো অনেকটা কমে এসছে, আর বড়াগুলো দেখতেই কতটা ভালো লাগছে দেখো, তাহলে ভাবো খেতে কতটা টেস্টি হবে। এবার নামানোর সময় উপর দিয়ে আমি বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে নামাবো। এবার বলো তোমরা, দেখে কি তোমরা বুঝতে পারছো এটা আমি শুধু আলু দিয়ে বানিয়েছি? এই রান্নাটা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খেতে অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।